আমি আমার জীবনের একটা ছোট্ট গল্প শোনাই আপনাদেরকে, তো জিনিসটা বোঝানোর জন্য। এক রমজানে মদিনাতে ছিলাম, উমরায় গেছিলাম। তো মদিনায় আসার পর আমার ফ্লাইট। মদিনার মসজিদে নববীর কাছ থেকে এয়ারপোর্টে যেতে আধা ঘন্টার মতো লাগে, কিন্তু ওই গাড়ি ড্রাইভার আসরের আগে এসে বসে রয়েছে নেওয়ার জন্য। আগে যায় ইমিগ্রেশন, কিছু ঝামেলা থাকে, ওগুলা শেষ করতে হবে। তো লাগেজ গুছাইতে গুছাইতে আসরের আজান দিয়ে দিস। এক সময় নামাজও দাঁড়ায় গেছে, রোমের থেকে আওয়াজ শোনা যাইতেছে নামাজ দাঁড়ায় গেছে। তো আমার সাথে আরেক মাওলানা ছিলেন, আমি বললাম চলেন নামাজটা পড়ে আসি। এইটার ড্রাইভার খুব উৎপাত করতেছে, ওই যে হোটেলের সামনে গাড়ি থামাইতে দেয় না পুলিশের ভয়ে, ওরাও খালি তাগাদা দেয়, আরে তাড়াতাড়ি পাকিস্তানি ড্রাইভার, ইয়ার তারা জলদি চলো, জলদি করো, খালি তাগিদ দেয়। তো আমরা গেছি নামাজ পড়তে, দৌড়াইতেছি। ওই যাওয়ার সময় মাওলানা আমাকে বলতেছিলেন, হযরত মসজিদে যায়া আমরা জামাত পাবো না, কারণ দাঁড়ায় গেছে, যাইতে যাইতে জামাত শেষ হয়ে যাবে। আমি আরে চলেন না। তো দুইজনে দৌড় মারছি। আমি তো মোটা, ওই যে মাওলানার কথা বলতেছি না আমার চেয়েও মোটা, 2 মোটকু দৌড়াইতেছি, কিন্তু বুঝতেছি না আমার শেষ হয়ে যেতেছে। কথাটা খেয়াল করে। তো যেই মসজিদের গেটের মূল গেটের ভেতরে ঢুকছি, আর মধ্যেই সালাম ফিরাইছি। এটা তো জানা কথাই, নামাজ পাবো না। তো দুইজনে মিলে মসজিদে একা একা জামাত করছি, একা একা নামাজ পড়ছি। তো আসার সময় মাওলানা আমাকে বলতেছে, মুস্কি মুস্কি হাসে আর বলে, হুজুর এটা তো আপনিও জানতেন যে জামাত পাবো না, আমিও জানতাম জামাত পাবো না, খামাখাই দৌড়টা কেন দিলাম? এই দৌড় তো আর চিকনা চাকনা জুয়ানদের দৌড় না, 2 ভটকার দৌড়। কষ্ট হয়েছে না? আর ওখানে আসর তো একটু তাড়াতাড়ি হয়, এই জন্য একদম কড়া রোদ, এই রোদে দিয়ে 2 ভটকা দৌড়াইতেছি। তা আমি মাওলানার এই কথাটা বললাম যে, মাওলানা এই দৌড়টা কেন দিছি জানেন? এমন যদি হয়ে যায় যে হাসরের মাঠে যখন আমল নামা পাল্লায় ওঠানো হবে, যদি দেখি যে আমার নেকি আর গুনার পাল্লা বরাবর, এই একটা দৌড় যে দিছিলাম, এই দৌড়ের আমলটা নেকির পাল্লায় রাখার কারণে নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে, তখন কেমন খুশি লাগবে বলেন তো ভাইও? ছোট্ট ছোট্ট আমলকে ছোট্ট মনে না করা। হাদিসের কথা এটা, লা তাহকিরান্না মিনাল মারুফ শাইআ বা শাইআম মিনাল মারুফ। নেকি সওয়াবের কাজ, এটাকে ছোট্ট মনে না করা। কে জানে আমার এই ছোট্ট আমলটা আমার নাজাতের ওসিলা হতে পারে, কে জানে? আজকে আমাদের এই ছোট্ট আমল, এই যে বসে আছি, কোনো বয়ান হচ্ছে না, বয়ান তো অনেক আগে শেষ হয়েছে মুফতি মুশতাকুর নবীর হাফিজাহুল্লাহ। এই মানুষরা কত ব্যস্ত মানুষ, আধা ঘন্টা সময় পাওয়ার জন্য মানুষ বছরকে বছর তাদের পেছনে ঘুরে। সেই মানুষ আজকে আবার হযরতের মাদ্রাসায় সৌদি আরবের মেহমানরা আসবে, ওই পেরেশানি চলতেছে। ওই পেরেশানির মধ্যে আইসা আসছেন আপনাদের মহাব্বতে, আমাদেরকে মহাব্বত করেন, ওই মহাব্বতের দাবি মিটাইতে আসছে। কিন্তু আমি আরো অবাক হইছি, এই ব্যস্ত মানুষটা, এই ব্যস্ততা রাইখা এই যে লম্বা সময় বসে থাকলেন, এই বসাটা আমাদের জন্য উপকার হয়েছে কি হয় নাই? আপনারা কি বুঝতেছেন জানি না, কিন্তু আমরা নিজেরা পিছনে আলাপ করতেছি যে আমাদের আজকের যে মূল উদ্দেশ্য ছিল মানুষের কাছে আমাদের এই মেসেজটা পৌঁছায় দেওয়া, যে আমরা একটা কাজ হাতে নিচ্ছি। আমরাও জানি প্রায় 2 কোটি টাকার মতো খরচ হবে। এই টাকা এইরকম 10-20টা মজলিস থেকেও আসার কথা না, এটা আমরাও বুঝি। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আওয়াজটা ছড়ায়া দেওয়া। হইতে পারে এখানে যারা আসছে তাদের মাধ্যমে আসে নাই, কিন্তু তিনি এই খবরটা এমন একজনের কাছে পৌঁছায়া দিয়েছেন যার মাধ্যমে বিল্ডিং দাঁড়ায় গেছে। বলেন হইতে পারে না? তাছাড়া আপনারা দোয়া করতেছেন,
এত কত মানুষ আসছেন মাশাআল্লাহ এই বৃষ্টি দিয়া। আমরা তো দোয়া চলতেছে সেই কালকে থেকে, আল্লাহ মানুষকে তো ডাকলাম কিন্তু যেন দুইটা কথা শোনানো যায়, দোয়া চলতেছে সারাদিন। আর কয়বার যে সিদ্ধান্ত নিছি মসজিদে নিব, আবার কয়বার সিদ্ধান্ত পাল্টাইছি এটা এই আমার পোলাবাইন জানে। দুপুরে যখন দেখলাম কালো হয়ে গেছে, বলছি আর উপায় নাই রে, মসজিদে যা। তোরা চেষ্টা মেষ্টা করে একটু পরে আবার বলে হুজুরে আবার একটু ফর্সা ফর্সা লাগে, তো বাইরে দিয়ে আসলে আমি আল্লাহ থাক, আবার দেখি। এই চলতেছে সকাল থেকে এই পর্যন্ত আমাদের। এই পেরেশানির মধ্যেও যে আপনারা বসে আছেন, ও আল্লাহ এই প্রত্যেকের এই আমলটা যেন নাজাতের ওসিলা হয়ে যায়। আমি কলিজা দিয়ে দোয়া করতেছি আপনাদের জন্য, হৃদয়ের গহীন থেকে দোয়া করতেছি। ভাই বয়ান মাকসাদ না, জীবনে বহুত বয়ান শুনেছেন, আরো শুনবেন, আজকেও শুনবেন ইনশাআল্লাহ। কিন্তু এই যে একটা সহযোগিতা আপনাদের পেলাম, এটা আমাদের এই মাদ্রাসা কর্তৃপক্ষ মোহাম্মদপুরবাসী আজীবন স্মরণে রাখবে ইনশাআল্লাহ। আমরা আজীবন দোয়া করবো আপনাদের জন্য। আল্লাহ আমাদের এই কাজে সহযোগী হিসাবে যারা আমাদের পাশে ছিলেন, আল্লাহ হাসরেও যেন তারা আউলিয়া ওলামাদের পাশে হাসরেও যেন আল্লাহ তাদেরকে আল্লাহ ওঠান, এই দোয়া আমরা করতে থাকবো ইনশাআল্লাহ। সময় আসলে আসরের আজান দিবে, হযরত আসছেন আমাদের মুফতি আল্লামা নুরুল হক সাহেব হাফিজাহুল্লাহ। হুজুর কত বড় বুজুর্গ, এটা যদি আমি আপনাকে বুঝাইতে পারতাম তো একজন মানুষ বাড়িতে থাকতো না যে একটু হুজুরের চেহারাটা দেখি খালি। আমাদের হয়েছে কি জানেন, এখনকার মানুষ আল্লাহওয়ালা নির্ধারণ করে ফেসবুকের বয়ানে ভিউ কত দেখা, বুঝেন নাই কথা, কে কত বড় বক্তা এটা নির্ধারণ করে ফেসবুকে কার ভিউ কত, তার বয়ান মানুষে কত দেখে, কে কত ভাইরাল সে তত বড় হুজুর। না, এই মানুষগুলো আপনার আমার কাছে ভাইরাল না, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি ইনশাআল্লাহ, এটা আমার দিলের কথা, এই মানুষগুলো আল্লাহর ফেরেশতাদের কাছে ঠিকই ভাইরাল। এই মানুষগুলোর আমলগুলো আল্লাহর কাছে জমা দিতে দিতে দেখেন গিয়া ফেরেশতারা ক্লান্ত হয়ে যায়। এমন আল্লাহর ওয়ালি আমাদের মাদ্রাসায় অবস্থান করতেছেন। হযরতের সাথে কিছু সময় থাকা যাবে না ভাই ইনশাআল্লাহ? হযরত আমাদের একটু মাটি কাইটা আমাদের এই ভবনের এই মুবারক কাজ শুরু করে দিবেন। আমাদের আশা, আমাদের বিশ্বাস, ওই বরকতি হাতের স্পর্শ লাগলে আমাদের এই কাজটা আল্লাহ সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়ায় শামিল থাকবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি একটা আয়াত পড়ছি, আয়াতের কিছু তরজমা শোনাই আপনাদের। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো। বলেন তো ভয় কাকে করতে হবে? আর একটু জোরে শোনান, ভয় কাকে? হ্যাঁ হ্যাঁ, সবাই জোরে বলেন, আল্লাহকে ভয় করা। এই কথার মানিটা কি? ও আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহরে ডরাই। পোলাবেন জাগে ভয় পাইলে বুকে থুতু মারলে ভয় জায়গা। হ্যাঁ, এটা কি করতেন আগে ছোটবেলায়, আমরাও দেখছি। ডরাইলে কি করতো? বুকে থুতু দিতে নিও। কি জন্য দেয় এটা? এমনও দেয় বুকে থুতু দিলে কি হয়? তা আল্লাহরে ভয় পাই কয়ে বুকে থুতু দিলে কাজ হয়ে যাবে? আল্লাহরে ভয় করো মানে কি? মানে হচ্ছে প্রতিটা কদম ফেলার সময়, প্রতিটা কথা বলার সময় এই চিন্তা যেন মাথায় থাকে, আমার আল্লাহ আমার দিকে সরাসরি তাকায় আছে। আল্লাহ তাকায় আছেন কিনা বলেন না? হ্যাঁ, দুনিয়ার সিসি ক্যামেরারে ডরায় পোলা পায়। অফিস আদালতে সিসি ক্যামেরা লাগানো থাকলে কেউ ওই অফিসের আইন নিয়মের বিরুদ্ধাচরণ করে না। চোর চুরি করার সময় আগে সিসি ক্যামেরারে ভেঙ্গেল হয়, বোকা জানে না ওই ভাঙ্গার সময় তার ছবি উঠে গেছে, ওঠে না? আহা, সিসি ক্যামেরার প্রতি মানুষের যতটা বিশ্বাস, আল্লাহর কুদরতের প্রতি আমাদের ততটা বিশ্বাস নাই। কেন নাই? এটা স্পষ্ট। কেন? সিসি ক্যামেরা দেখলে আমি চুরি করি না, ডাকাতি করি না, অপরাধ করি না, অথচ আল্লাহর সিসি ক্যামেরা গুলা অল টাইম আমার দিকে ফিট করা,
আমি একবারের জন্য এই চিন্তা করি না, গুনাহ করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি। বলেন এই কথা সহি কিনা? হ্যাঁ, এতটা সহি যে সহি ঠিক এই কথাটা বলতো আমাদের লজ্জা লাগতেছে যে কেমনে বলি ঠিক, আমি তো জড়িত না। আল্লাহকে ভয় করা মানি, বলেন বলেন, আল্লাহকে ভয় করা মানি হচ্ছে আল্লাহর ভয়ে আল্লাহর সামনে হাসরের মাঠে দাঁড়াইতে হবে, ওই ভয়ে গুনাহকে ছেড়ে দেওয়া। বলেন আল্লাহর ভয় মানি, বলেন সবাই বলেন আমার সাথে, আল্লাহর ভয় মানি। আপনাদের ডরে না আজান দিবে, আমি আজান পর্যন্ত ছেড়ে দিব, হয়তো আবার বসা লাগে কিনা জানি না। নামাজের পর ইনশাল্লাহ আমাদের মুরব্বীকে আমরা বসায়া দিব। হুজুরের তবিয়ত যতক্ষণ কুলায়, হুজুরের শরীর ভালো না, আমরা একরকম জোর করে আনছি। আমাদের মুরব্বী, সারা বাংলাদেশের মুরব্বী, হুজুরের ছাড়া আমরা নতুন বিল্ডিং কেমনে দাঁড় করাবো, ওই জন্য একরকম জোর করে আনছি। হুজুর অসুস্থ, হুজুর যে মায়া করে আসছে এটাই আমাদের জন্য অনেক। হুজুর যদি কিচ্ছুও না বলেন আমাদের কোনো অভিযোগ নাই, আসছেন আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? আপনারা সবাই একটু হুজুরের জন্য দোয়া করেন। আল্লাহ, বলেন আল্লাহ আমাদের এই হযরতকে লম্বা নেক হায়াত দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। শুধু তাই এই হযরত না, বাংলাদেশের সমস্ত মুরব্বী আলেমদেরকে আল্লাহ লম্বা নেক হায়াত দান করেন। বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। আরে আমাদের বুজুর্গরা বাঁচলে তো আমরাও আল্লাহর গজব থেকে বেঁচে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার আল্লাহকে ভয় করো। তো বলেন তো কি বলছি? আল্লাহকে ভয় করা মানি? কথা বলে না, বলেন সবাই বলেন আল্লাহকে ভয় করা মানি। কাজে এই কথা যে বলবে আমি আল্লাহকে ভয় করি, সে যদি গুনাহ করে তো আমরা বুঝবো সে মিথ্যাবাদী। কথা বলেন। এই কথা বলার পর যদি কেউ গুনাহ করে তো বুঝতে হবে সে কি? মিথ্যাবাদী। বলেন না, সে কি? মিথ্যাবাদী। সে যদি আল্লাহকে ভয় করত, কোন মানুষ আল্লাহকে ভয় করে গুনাহ করতে পারে না। আল্লাহ আমাদেরকে সারা জিন্দগির যত গুনাহ করছি আল্লাহ মাফ করে দেন, ভবিষ্যতেও গুনাহমুক্ত থাকার তৌফিক দান করে। আচ্ছা, গুনাহ থেকে বাঁচতে চাইনি আমরা, কে কে চাই? একটু হাত উঠায় দেখাই তো। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। আচ্ছা থাক, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও আসছে। হ্যাঁ পাগলা আসছে না? মাশাআল্লাহ। কিরে ভালো আছো নি তুমি? আলহামদুলিল্লাহ। তুমি ভালো থাক। আমিন। মাশাআল্লাহ। আরে আদা এই ওয়াদা জীবনে আরো দিছেন, গুনাহ করব না, এই ওয়াদা জিন্দেগিতে বহুবার দিছি, আমিও দিছি। আপনারা দেন নাই এই ওয়াদা? আর জিন্দেগিতে দেন নাই? একটু বলেন, অল্প সময়ে কথা শেষ করতে হবে। বলেন এই ওয়াদা জিন্দেগিতে আর করছিলেন না করেন নাই? আমি গুনাহ করব না এই ওয়াদা জিন্দেগিতে করছেন না করেন নাই? করছি। করার পরেও গুনাহ করি কিনা? এই ওয়াদা করার পরেও ওয়াদা লঙ্ঘন হচ্ছে কিনা? কেন হচ্ছে জানেন? কেন হচ্ছে জানেন? কারণ হচ্ছে এই ওয়াদা যে দেই, এই কথাটাকে আমি দিলের মধ্যে বসাইতে পারি নাই যে আমার আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে। আমি আপনি যখন গুনাহ করি, খেয়াল করেন অল্প সময়ের কথা, গুনাহ থেকে বাঁচার জন্য এই অনুভূতিটা যদি কেউ দিলের মধ্যে জায়গা দিতে পারে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এখন তো গুনাহ ছাড়া কঠিন, এই অনুভূতি দিলে জায়গা দিতে পারলে তখন তার জন্য গুনাহ করাটা কঠিন হয়ে যাবে। কোন অনুভূতি? অনুভূতিটা হচ্ছে আমি আপনি যখনই গুনার দিকে পা বাড়াই অথবা গুনায় জড়াই, তখন দুনিয়ার কেউ না জানলেও, দুনিয়ার কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, একটু চিল্লায়া বলেন তিনি কে? আর একটু জোরে শুনতে চাই, আরো জোরে শুনতে চাই। একটা ডাক দেন তো জোরে, ইয়া আল্লাহ। একটা তাকবীর দেন তো, আল্লাহু আকবার। আর উপরে আল্লাহু আকবার। ওই শয়তান বলে আল্লাহ কি, আল্লাহর কি কানে সমস্যা? হুজুর এত জোরে চিল্লান দিব লাগবো কে? আল্লাহরে শোনানোর জন্য জোরে চিল্লান দেই না, আসতে বললেও আল্লাহ শোনেন, জোরে চিল্লান দেই। আশেপাশে কিছু শয়তান আয়া খালি চুল ছিটতেছে, আরে কামটা হইলো কি? এই বৃষ্টির মধ্যে মানুষের কি জন্য বয়া রয়েছে? এই শয়তানরে দৌড়ে নিতে পারছো। এই জোরে কন্ত, জোরে কন্ত, আল্লাহু আকবার। এই জন্য দেখবেন এদেশের কিছু নাস্তিক শ্রেণী আছে, আজানের আওয়াজ শুনলে নাকি তাদের মাথায় ব্যথা করে। আওয়াজ দিছে,
আজানের আওয়াজ নাকি শব্দ দূষণ হয়। শোনেন নাই আপনারা এমন কথা? তা আমরা বলি কি, কথা ঠিকই আছে, যাদের মাথার মধ্যে শয়তান ঢুইক্কা বাসা বানাইছে, আজানের আওয়াজ যখন উচ্চারিত হয় শয়তান তখন মাথার ভিতর থেকে বাড়ানোর জন্য যখন দৌড়াদৌড়ি করে তখন তো মাথা ব্যথা করবো। হ্যাঁ, তো তাদের একজন আপনজন হিসাবে আমি তাদেরকে বলি, তাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে ওই বলি, ও ভাই এত কষ্টের দরকার নাই, এটা বাংলাদেশ, এটা হযরত হাফিজজির জমিন, এটা কারি ইব্রাহিম রহিমাহুল্লাহর জমিন, এটা চরমানের মরহুম শাইখের জমিন। এই জমিনে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হতেই থাকবে। তোমাদের যদি সহ্য না হয়, যেখানে ধ্বনি উচ্চারিত হয় না ওই দাদাদের বাড়িতে চইলা যাও, বাংলাদেশ ছাইড়া দাও। মুহতারাম হাজিরিন, আরে এটার গলা তো হইলো এই 2500-এর এক পাগলা আছে, এটা নিরে। হ্যাঁ, এ করে তুই রে এই ড্যামটার পরে এই বেটার বাড়ি। আল্লাহ, দেখছেন নি, এতে সব জায়গায় আছে, মামুল হক সব জানে আছে, এতে আছে। আয় পড়ছে খবর পাই, গন্ধ গন্ধ পাইছে, গন্ধ গন্ধ পাই আয় পড়ছে। গলা শুনে আমি বুঝছি যে এটা তো ওই পাগলারে। আল্লাহ আল্লাহ। তো বলতেছিলাম, আমরা যখন গুনার দিকে আগাই, দুনিয়ার কেউ না জানলেও কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? হ্যাঁ, কথা ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না। একটু খেয়াল করেন, অল্প সময় এই জায়গায় আমরা আল্লাহ বলবো না, আমরা বলবো কি? রব্বে কারীম। বলেন কে দেখতেছেন? বলেন কে দেখতেছেন? তিনি শুধু দেখেন না, তিনি আমাদেরকে তখন ডাকতে থাকেন। আমরা বাচ্চারা গুনাহ করলে, বাচ্চারা অপরাধ করলে ডাকি না, আয় এটা করবি না? রব্বে কারীম, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমি আপনি যখন গুনার দিকে আগাই, রব্বে কারীম তখন মায়া করে আমাকে আপনাকে ডাকতে থাকেন, আই কেন তুই এই গুনাহ করতেছিস? কি বলে ডাকেন? কোরআন আল কারীমের সূরাতুল ইনফিতার 5 নম্বর সূরা, আম্মা পারার 6, 7, 8 নম্বর আয়াত। আল্লাহ ডাকেন কি বলে? আল্লাহ নিজেই বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? আর যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, এই চোখ তো আমার দেওয়া। যে জবান দিয়ে গুনাহ করতেছস, এই জবান তো আমার দেওয়া। যে হাত দিয়ে গুনাহ করতেছস, ওই হাত তো আমার দেওয়া। দেখেন ডাক্তার ওজন কত, এটা এখনো বুঝি নাই। এটা বোঝার জন্য একটা উদাহরণ দিয়ে থাকি আমি, ওইটাও শোনেন। আমাকে একটু বলেন তো আপনারা, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া দুনিয়ার মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে বলেন তো? একজনের কথা বলেন, তিনি কে? আরে ভাই, এমন ভাবে বলেন আমাদের যাদের মা নাই, ডাক্তার শুনলে যেন কলিজা একটু ঠান্ডা হয়। বলেন দুনিয়ায় আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? আল্লাহ ছাড়া, রসুল ছাড়া, হিসাব বাদ না। মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা কার? আরে মার কলিজায় যে কত দরদ আর মায়া, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না, আমিও বুঝাইতে পারব না। আমি মাঝে মধ্যে বাচ্চাদেরকে বলি, আমি মা চিনো মা? তোরা বলে ওই যে আম্মু। না রে, মা হচ্ছে দুনিয়ায় একমাত্র মানুষ। ও যুবকরা শোনো, যাদের মা আছে, যাদের মা আছে শোনো, এই নিয়ামত থাকতে থাকতে মূল্য দাও। হারায় গেলে চিৎকার করে করে কানবা, তখন আর নিজের না দুনিয়া বানানোর সুযোগ থাকবে, না জান্নাত বানানোর সুযোগ থাকবে। এখন সুযোগ আছে, কাজে লাগা। তো আমি বাচ্চাদেরকে বলি, দুনিয়ায় মা একমাত্র মানুষ। ঘরে খাবার যা আছে, অনেক সময় রাতে খাবার অল্প থাকে, তো মা কি করেন? যদি বুঝেন যে এই খাওয়ান থেকে যদি আমিও খাই, আমার বাচ্চাদের পেট ভরবে না। কোন মা যদি এটা বুঝেন, একমাত্র মানুষ ওই মুহূর্তে একটা অভিনয় করবেন বাচ্চাদের সামনে,
কি আম্মুর ক্ষুধা নাই রে, আম্মুর কেমন জানি বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোরা খায়া নেই। অথচ দেখা যাবে ক্ষুধার যন্ত্রণায় সারাটা রাত কষ্ট পাইছে, কিন্তু সন্তানের মুখের দিকে তাকায়া মা একটা অভিনয় করে না খায়া রাত কাটায়া দিছে। এর নাম হচ্ছে মা। এর নাম কি? আহারে, আমার আম্মা তো শুয়ে আছেন কাছে, আমাদের মাদ্রাসার পেছনে শুয়ে আছেন। মাহফিল করে রাতে যখন বাসায় ফিরতাম, রাত 2টা 2:30 বাজে, যায়া দেখতাম বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে। একমাত্র ব্যক্তি মা, যাকে দেখতাম অস্থির ঘরের মধ্যে পায়চারি করতেছে। কখনো দেখতাম সেজদায় লুটায়া কাঁদতেছে, কখনো মুনাজাতে কাঁদতেছে, কখনো উপর দিয়া জানালা দিয়া নিচে তাকায় আছে। তো চাবি থাকতো, তালা খুইলা নিজে নিজে ঘরে ঢুইকা জিজ্ঞেস করতাম, মা ঘুমান না? তো কি বলতেন? মা বলতেন, বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না, করবো কি? এর নাম কি বলেন না? আরে এর নাম কি? আরে এর জন্যই তো ওলামারা মা আর বাবার কিছু মাসআলা আলাদা করছে। শরীয়তের মাসআলা হচ্ছে, কোন বাবা মায়ের আগে যদি সন্তান মারা যায়, সন্তান যদি মারা যায়, শরীয়তের মাসআলা হচ্ছে বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় মায়া দয়া নাই? আছে না নাই? বাবার মায়া আছে, কিন্তু বাবাকে আল্লাহ ওই মনোবল, ওই শক্তি, ওই সামর্থ্য দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে হলেও কবরের উপরে উঠতে পারবেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানদের শোয়া মা নিজেও লাশ হয়ে শুয়ে পড়বে। আরে ভাই একটু বলেন তো, এই যে মার কলিজায় এত দরদ, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার চোখ বানাইছেন একটা, মা আমার 2 হাতের একটা হাত বানাইছেন, বলেন বলেন। মা আমার একটা পা বানাইছেন, তো বলেন তো আমার শরীরের কি বানাইছেন মা? বলেন তো, বলেন কি বানাইছেন? মা কি বানাইছেন? আরে বলো না যুবক, কথা কও, মা কি বানাইছেন? কিছুই বানান নাই। কথা কও না যুবক, কিছুই বানান নাই, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন পেটের মধ্যে ধারণ করছেন, হওয়ার পর লালন করছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা আমার কিচ্ছু বানান নাই। মা কিচ্ছু না বানায় যদি মার এত মায়ার দরদ থাকে, তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া। ওরে ভাই, ওরে দোস্ত, ওরে যুবক, আমি আর তুমি যখন গুনার দিকে আগাই, আল্লাহ তখন ওই মায়ার ডাকটা দিয়েই ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, এই চোখটা আমি দিছি রে, আরে আমার চোখ দিয়ে তুই আমার নাফরমানি করতেছস, কারণটা কি? কার কাছ থেকে এমন কিছু পাইছস যে আমারে তুই ভুলে গেলি? আরে কেন তুই আমারে ভুলে গেলি? কার কাছ থেকে কি পায়া তুই আমারে ভুলে গেলি? আমাদের প্রত্যেকটা গুনার সময় এইভাবে আমার রব আমারে ডাকতে থাকেন। যে মানুষ তার দিলের মধ্যে এই কথাটা বসাইতে পারবে, গুনাহ করার সময় যদি একবার চিন্তা হয়, আরে যে পাও আগাইতেছি, ওই পাও বানাইছেন যে মালিক, ওই মালিক আমারে ডাকতেছেন। এই চোখ যখন হারাম দিকে যায়, ওই চোখ যখন হারামের দিকে যায়, এই চিন্তা যদি থাকে, আরে যেই মালিক এই চোখ বানাইছেন ওই মালিক আমারে ডাকতেছে। চোখের গুনাহ করতে পারবে না, হাতের গুনাহ করতে পারবে না, পায়ের গুনাহ করতে পারবে না। সমস্ত গুনাহ করার সময় এই চিন্তা তাকে গুনাহ থেকে আটকায়া দিবেন। এই জন্য দোস্ত, এই প্র্যাকটিসটা করা, আর এই প্র্যাকটিসটা আমাদের রোজার মাধ্যমে হয়। এই জন্য আল্লাহ বলেছেন রোজা রাখলে মুত্তাকি হয়ে যায়। কেন? রোজাদার সবসময় এই চিন্তা করে, গোপনে পানি খায় না। বলে কেন খাই না? বলে দুনিয়ার কেউ না দেখলো, যার জন্য রোজা রাখছি আল্লাহ তো দেখতেছে। এই চিন্তাটাই একজন মানুষকে মুত্তাকি বানায়। কোন চিন্তা? যে কেউ না দেখলেও কে দেখেন। তাহলে আজকের এই মজলিস থেকে আমরা এটা নিয়ে একটা সবক নিয়ে যাই, সারাক্ষণ মাথায় রাখবো আমাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখছেন, সারাক্ষণ আমি কি করতেছি দেখতেছেন, জানতেছেন। সেই মহান মালিক, কি বলছি, তিনি কে? রব্বে কারীম। বলেন তিনি কে?
ইনশাআল্লাহ এই চিন্তা আমাকে গুনাহমুক্ত জীবনযাপনে অভ্যস্ত করবে ইনশাআল্লাহ। আমরা যাদের ওযু দরকার ওযু করে নামাজের জন্য প্রস্তুত হয়ে যায় ইনশাআল্লাহ। নামাজের পর আমাদের একের পর এক মুরব্বীরা আসতে থাকবেন, আমাদের মজমা চলতে থাকবে ইনশাআল্লাহ। আমরা আবার এরকম সুশৃঙ্খলভাবে বসে যাব। আল্লাহ আমাদের এই মজমাকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।